নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে তৃতীয় শ্রেণীর অঙ্ক প্রশ্নপত্র 13 সমাধান করছি। পাঠ্যাংশ পূর্বপাঠের অনুশীলন, সংখ্যা লেখা ও পড়া, সংখ্যা ছোট বড় নির্ণয়, যোগ ও বিয়োগ, গুণ ও ভাগ এবং এদের প্রয়োগ, নবগণিত মুকুল, পৃষ্ঠা নম্বর 1 থেকে 31 পর্যন্ত। পূর্ণমান 35, সময় 30 মিনিট। 1 নম্বর, 650 টাকায় 5টি বই কেনা হলো। প্রত্যেক বইয়ের দাম সমান। প্রতিটি বইয়ের দাম কত? তাহলে 605 টাকায় 5টি বই কেনা হয়েছে। এক একটি বইয়ের দাম বের করতে গেলে ভাগ করতে হবে 650কে 5 দিয়ে। 650কে 5 দিয়ে ভাগ করতে হবে। একটি সংখ্যা নিতে হবে 6, 6-এর মধ্যে 5 একবার যায়, 5 একে 5। বিয়োগ করতে হবে 5 আর 1 হলে 6 হয়, 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 15, 15-এর মধ্যে 5 3বার যায়, 3 5-এ 15। 15 আর 15 বিয়োগ করলে মিলে যায়। এবার শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে শূন্য নামানো হয়েছে আর 5-এর থেকে শূন্য ছোট, তাই এখানে 5 শূন্য শূন্য করতে হবে। $130 টাকা। উত্তর প্রতিটি বইয়ের দাম $130 টাকা। 2 নম্বর, রাম ও শ্যামের মোট মাসিক আয় 34,000 টাকা। যদি শ্যামের মাসিক আয় 8,000 টাকা হয়, তবে রামের মাসিক আয় কত? বিয়োগ করতে হবে 34,000 থেকে 8,000 বিয়োগ করতে হবে। শূন্য 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 মিলে গেল শূন্য। 8 আছে, উপরে 4 আছে, 4 ছোট সংখ্যা, তাই 4টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 3-এর থেকে 1 ধার করতে হবে। 3-এর আগের সংখ্যা 2। 8 আর 6 হলে 14, 2টা নেমে আসবে। 26,000 টাকা। উত্তর রামের মাসিক আয় 26,000 টাকা। 3 নম্বর, ক যোগ খ সমান সমান 108 এবং খ সমান সমান 45 হলে ক কত? ক বিয়োগ খ কত? ক যোগ খ সমান সমান 108-এর থেকে 45 বিয়োগ করলে ক সংখ্যাটি বেরোবে। 108 বিয়োগ 45। 5 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 3। 4 আছে, উপরে শূন্য আছে, শূন্যটাকে 10 ধরে নিলে 4 আর 6 হলে 10 হয়। এখানে 1-এর আগের সংখ্যা শূন্য, বাদিকে বসে না। 63। তাহলে ক সমান সমান 63। ক বিয়োগ খ সমান সমান 63 বিয়োগ 45। 5 আছে, 3 আছে, 3 ছোট সংখ্যা, 3 কেটে উপরে লিখে নিতে হবে। 6 থেকে 1 ধার করতে হবে। 6-এর আগের সংখ্যা 5। 5-এর থেকে 13 পর্যন্ত গুনলে হয় 8। 4 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 1, 18। উত্তর ক বিয়োগ খ সমান সমান 18। 4 নম্বর, দুটি সংখ্যার যোগফল 359। একটি সংখ্যা 87 হলে অপরটি কত? 359 থেকে 87
বিয়োগ করলে অপর সংখ্যাটি বেরোবে। 359 বিয়োগ 87। 7 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 2। 8 আছে, উপরে 5 আছে, 5 ছোট সংখ্যা, 5 কেটে উপরে লিখে নিতে হবে। 3 থেকে 1 ধার করতে হবে, 3 আগের সংখ্যা 2। 8 থেকে 15 পর্যন্ত গুনলে হয় 7, 2টা নেমে যাবে, 272। অপর সংখ্যাটি হবে 272। 5 নম্বর, দুটি সংখ্যার বিয়োগফল 35। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? যোগ করতে হবে। যেহেতু এখানে বিয়োগফল দেওয়া আছে আর ছোট সংখ্যাটি দেওয়া আছে, তাই 65 এবং 35 যোগ করতে হবে। 65 এবং 35 যোগ করতে হবে। 5 আর 5 10-এর শূন্য, হাতে 1, 3 আর 1 4, 4 আর 6 10, 100। বড় সংখ্যাটি হবে 100। 6 নম্বর, নিচের ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসাও। ক এবং খ দেওয়া আছে, ক ভাগ খ। 96 আছে, 8 আছে। 96কে 8 দিয়ে ভাগ করলে হয় 8 12 96, এখানে 12 বসবে। এখানে ভাগফল দেওয়া আছে 12 আর ভাজ্য দেওয়া আছে 72। ভাগফল দিয়ে ভাজ্যকে ভাগ করলে ভাজক বেরোবে। 12 ঘরের নামটা পড়তে হবে। 6 12 72, 6 বসবে এখানে। এখানে ভাজক দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে, ভাজ্য নেই, অর্থাৎ গুণ করতে হবে 17কে 7 দিয়ে। 7 17 119। 7 নম্বর, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, এখানে সংখ্যা যোগ বিয়োগফল সমান সমান কি সংখ্যা? আমরা এখানে এই একই ধরনের অঙ্ক এখানে করে আসলাম। ছোট সংখ্যা যোগ বিয়োগফল, তাহলে বড় সংখ্যা হবে। তাহলে এখানে হবে ছোট সংখ্যা যোগ বিয়োগফল সমান সমান বড় সংখ্যা। আমরা যে এই অঙ্কটা একই ধরনের অঙ্ক করে আসলাম। নাম্বার খ, দুটি সংখ্যার যোগফল বিয়োগ একটি সংখ্যা সমান সমান অপর সংখ্যা। তাহলে এখানে হবে দুটি সংখ্যার যোগফল। বিয়োগ একটি সংখ্যা সমান সমান অপর সংখ্যা। নাম্বার গ, 1 কিলোমিটার পথের রেল ভাড়া 30 পয়সা হলে 3000 কিলোমিটার পথের রেল ভাড়া কত টাকা হবে? 3000 গুণ 30 সমান সমান, এখানে 3টে শূন্য আছে আর এখানে একটা শূন্য আছে, 4টে শূন্য আগে বসিয়ে নেব। 1 2 3 4, 3 3 9। একক দশক শতক হাজার অযুত 90,000 পয়সা। 90,000 পয়সাকে টাকায় পরিণত করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100তে দুটো শূন্য আছে, তাই দুটি ঘর আগে দশমিক বসবে। 900 টাকা। রেল ভাড়া হবে 900 টাকা। গুণককে বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করো। 223 গুণ 157। 223 হচ্ছে গুণ্য গুণ গুণক। গুণককে বিশ্লেষণ করে গুণ করতে হলে 223 গুণ 157 সমান সমান 157কে বিশ্লেষণ করলে হয় 223 গুণ 100 যোগ 223 গুণ 50 যোগ 223 গুণ 7। দুটি শূন্য আছে, দুটি শূন্য বসিয়ে নিতে হবে।
223 একে 223 যোগ এখানে একটি শূন্য আছে, একটি শূন্য বসিয়ে নিতে হবে। 3 5 15 5 হাতে 1, 5 গুণে 10 আর 1 11 1 হাতে 1, 5 গুণে 10 আর 1 11। 7 দিয়ে গুণ করতে হবে। 3 7 21 1 হাতে 2, 7 গুণে 14 আর 2 16 6 হাতে 1, 7 গুণে 14 আর 1 15। যোগ করতে হবে 1 আর 0 যোগ করলে 1 হয়, 6 আর 5 11 আর 0 যোগ করলে 11 হয়, 11 1 হাতে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 3 10, 10 এর 0 হাতে 1, 1 আর 1 2, 2, 2 আর 1 3, 3 আর 2 5, 1 আর 2 3, 35,011। উত্তর গুণফল 35,011। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।